পরপর ২ বছর ধরে সাদামাটা আয়োজনেই উদযাপিত হচ্ছে ১৬ই ডিসেম্বরের মহান বিজয় দিবস। এবছর ৫৪ জন প্যারাট্রুপারের ব্যতিক্রমী স্কাইডাইভ প্রদর্শনী থাকলেও অনুপস্থিত ছিল ঐতিহ্যবাহী কুচকাওয়াজ, প্যারেড ও সামরিক অস্ত্র প্রদর্শন। কিন্তু বাঙালি জাতির এমন গৌরবময় দিনে কেন এই সাদামাটা আয়োজন? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির গৌরবময় দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করেছে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, পেয়েছে লাল সবুজের পতাকা। সেই ঐতিহাসিক অর্জনের আজ ৫৪ বছর পূর্তি। প্রতি বছরই ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ঘিরে বড় পরিসরে আয়োজন করে থাকে বাংলাদেশ সরকার। অনেকদিন আগে থেকেই শুরু হয় ব্যাপক সামরিক প্রস্তুতি। বিজয় দিবসের ভোরে বিগলের শব্দে তেজগাঁও পুরানা বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ড সাজে সামরিক সাজে। কুচকাওয়াজ ও বিভিন্ন বাহিনীর প্যারেডে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ৩ বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উপস্থিতিতে কুচকাওয়াজের পাশাপাশি প্রদর্শন করা হয় আধুনিক সামরিক অস্ত্র সম্ভার, যা প্রতি বছরই থাকে বিজয় দিবসের অন্যতম আকর্ষণ। তবে ধারাবাহিকভাবে ২ বছর ধরে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর ও এবার দুবারই সাদামাটাভাবে উদযাপিত হয়েছে বিজয় দিবস। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাত্র ৪ মাস পরই গত বছর ১৬ই ডিসেম্বর আসায় নিরাপত্তাজনিত কারণে কুচকাওয়াজ, প্যারেড ও সামরিক অস্ত্র প্রদর্শন আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবারও এ ধরনের আয়োজন ছিল অনুপস্থিত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যদিও এবছর কুচকাওয়াজ ও প্যারেড না থাকলেও ছিল ব্যতিক্রমী এয়ার শো। সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে পতাকা হাতে একসঙ্গে আকাশে স্কাই ডাইভ করেন ৫৪ জন প্যারাট্রুপার। এর মাধ্যমে নতুন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখায় বাংলাদেশ। তবে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ ও সামরিক প্রদর্শনী না থাকায় সমালোচনাও করছেন অনেকে। প্রশ্ন উঠছে, এবারও কেন অনুপস্থিত কুচকাওয়াজ ও সামরিক অস্ত্র প্রদর্শন? এ বিষয়ে সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, রেওয়াজ অনুযায়ী বিজয় দিবসের কুচকাওয়াজে ৩ বাহিনী সহ বিভিন্ন বাহিনী রাষ্ট্রপতিকে সালাম জানায়। কুচকাওয়াজ হলে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সেই সালাম গ্রহণ করতে হতো, যা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর হতে পারে। এটিকে কুচকাওয়াজ না হওয়ার একটি কারণ বলে মনে করেন তিনি। তবে নানা সমালোচনা হলেও বাস্তবতা অনেকটা ভিন্ন। কারণ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতনের পর ভেঙে পড়ে নিরাপত্তা কাঠামো। তখন থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন। সেই পরিস্থিতি সামাল দিতে গত বছরের আগস্ট থেকেই সারা দেশে মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বর্তমানে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য ৬০ থেকে ৭০,০০০ সেনা সদস্য মোতায়েন রয়েছেন। ফলে একটি পূর্ণাঙ্গ কুচকাওয়াজ আয়োজনের জন্য যে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় তা সম্পূর্ণ করার মতো সময় ও সুযোগ পাওয়া যায়নি। আরিফ হাসান, এটিএন নিউজ।